দ্য প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের জাতিসংঘের সাধারণ পরিষদে যে প্রস্তাব গৃহীত হয় তারই অংশ হিসেবে গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তিকে সুরক্ষার জন্য চুক্তি অনুযায়ী যা অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ, শ্রদ্ধাশীল প্রতিটি রাষ্ট্রের কর্তব্য হচ্ছে গুমের বিরুদ্ধে কার্যকর অ্যাকশন নেওয়া। ইন্টারিম সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই অনুস্বাক্ষরকে স্বাক্ষরিত করেছে সেটি বাস্তবে রূপায়ণ করবেন এবং বাংলাদেশের গুম হওয়া পরিবারগুলোকে তারা কার্যকরভাবে পুনর্বাসন করবেন, গুমের সাথে জড়িত ব্যক্তিদেরকে বিচারের আওতায় দ্রুত আনবেন এবং কার্যকর উপায়ে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। গুমের শিকার ব্যক্তিদেরকে তাদেরকে স্ব পেশায় পুনর্বাসন করার জন্য আমরা এই সরকারের প্রতি আবেদন জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি যে গুম হওয়া ব্যক্তি এবং পরিবারগুলোর পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়। আশা করব এই সরকার মানবাধিকারকে সমুন্নত রাখবেন এবং প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এই সরকার কার্যকর পদক্ষেপ করবেন। তো আশা করছি যে মানবাধিকার লঙ্ঘনের যত রকমের নিবর্তনমূলক আইন আছেন সেই আইনগুলোকে এই সরকার বাতিল করবেন এবং কার্যকরভাবে মানবাধিকার সমুন্নত রাখার জন্য যা যা আইন প্রয়োজন সেই আইনগুলো এই সরকার নির্বাহী আদেশে প্রণয়ন করবেন। আমরা আশা করছি যে আমাদের দাবিসমূহ গুরুত্বের সাথে দেখা হবে এবং মানবাধিকার রক্ষার কার্যকর এই পদক্ষেপ এই সরকার গ্রহণ করবেন। পুরগা থেকে দুইজনকে গুম করা হয়েছিল। পরবর্তীতে আমাদের সুশীল সমাজ এবং সাংবাদিকদের লেখালেখির পরে এবং সাংবাদিক সমাজের মানববন্ধন হওয়ার পরে এই দুজনকে 8 মাস পরে ফেরত দেওয়া হয়। আমরা সরকারকে বলবো এই দুজন নিতান্তই দরিদ্র মানুষ, রিক্সা চালক ছিলেন, তারা আতঙ্কিত হয়ে এখন তাদের পরিবার থেকে বেরিয়ে হন না, আমাদের সাথেও যোগাযোগ করেন না। আমরা আশা করব এই দুই পরিবারকে তাদেরকে নতুন করে পুনর্বাসন করে তাদেরকে আয়ের ব্যবস্থা করে দিবেন। সবার প্রথমেই বলতে চাই 1971 সালে গুমের যে শিকার হয়েছিল, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এবং অনেকের ঠিকানা খোঁজ খবর আমরা পাইনি। ঠিক তেমনি 1971 সালের পরে হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচারের শাসন এবং সেখানে বিগত 17 বছরে মোট 700 জনকে গুম করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আমরা জানতে পারি বিএনপির ইলিয়াস আলী খান এবং আমরা পারি বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে ঠাকুরগাঁয়ের একজন ছিলেন দেলোয়ার হোসেন। আমরা জানি জামাতে ইসলাম, জাতীয় পার্টি এবং বিএনপির মানুষদের যারাই বাংলার মানুষের জন্য কথা বলেছে, সরকারের বিরুদ্ধে কথা বলেছে, যখনই ন্যায়ের জন্য কথা বলা হয়েছে তখনই তার মুখ স্তব্ধ করে দেওয়ার জন্য গুম প্রক্রিয়াটি রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালানো হয়। করে আইন চাই, গুমের ফেরত ভিকটিমদের পুনর্বাসন করতে হবে এবং গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন চাই। কারণ বাংলাদেশে কোনো মানুষ কোনো অবস্থাতেই নাজুক অবস্থা থাকুক এটা আমাদের কাম্য নয়। একটা দেশ সম্পদ 54 বছর বয়স, সেই 54 বছর বয়সে এটা আমার দেশে কোনো মানুষ কোনোভাবে নিখোঁজ হয়ে যাবে, কোনো মানুষ কোথা থেকে হারিয়ে যাবে তার খবর আমরা পাবো না, রাষ্ট্র পাবে না, রাষ্ট্রের কোনো সংস্থা পাবে না। সেটা কোনোভাবে স্বাধীন দেশ নয়, কোনোভাবেই সেটা উন্নয়নশীল দেশ নয়। আমরা আগামীতে উন্নয়নশীল দেশে, উন্নত দেশের দিকে যাচ্ছি। তার আগেই আমরা চাই গুম হয়ে যাওয়া ব্যক্তিগুলোর পূর্ণাঙ্গ তথ্য, সেই সাথে যেই সমস্ত পরিবার গুমের শিকার হয়েছেন সেই সমস্ত পরিবারের আমরা রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ নিরাপত্তা দাবি করছি।